দলীয় ক্রাইটেরিয়া কি অ্যাড করে তারপরে নিয়োগ দেওয়া হয় কিনা? এটা তো আপনারা ভালো বলতে পারবেন নিয়োগ দেওয়া হয় কিনা, হওয়া উচিত কিনা, এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, করেন। ওনারা বলছেন যে আমি বড় চামচা, তা আমার মতো বড় চামচা থাকতে আরেকজন লোক গুপ্ত চামচা অথবা ছোট চামচা, তাকে কেন আপনি দায়িত্ব দিলেন? তারাই কি বিএনপি? আর কেউ বিএনপি না? নিজেদের স্বার্থ রক্ষার জন্য দলকে এবং দলীয় প্রধানকে পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। আমরা নর্মালি জানি যে ডিএজি নিয়োগ করার বা এএজি কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেইটা ক্রাইটেরিয়া ধরেন ডিএজি নিয়োগ করতে হলে তাকে হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্যতা থাকতে হবে ডিএজিতে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এএজির বেলায় ন্যূনতম 5 বছর তাকে হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে, এটা কমন নিয়ম। আমরা আশা করি এগুলো ফুলফিল করা হয়েছে। কিন্তু তারপরে কি আরও কোনো ক্রাইটেরিয়া বিশেষ অ্যাড করা হয়? যেমন উনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতের লোক ওখানে ছিল, তাহলে কি এর সাথে দলীয় ক্রাইটেরিয়া কি অ্যাড করে তারপরে নিয়োগ দেওয়া হয় কিনা? এটা তো আপনারা ভালো বলতে পারবেন নিয়োগ দেওয়া হয় কিনা, হওয়া উচিত কিনা, এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, করেন। হ্যাঁ, তো আমার মনে হয় এটা হওয়া উচিত না। যেমন অ্যাটর্নি জেনারেল নিজেও কিন্তু বললেন যে সততা দায়িত্ববোধ থাকতে হবে। উনি কিন্তু একবারও বললেন না যে দলীয় আনুগত্য থাকতে হবে, উনি কিন্তু বলেন নাই। কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা হলো এখানে দলীয় আনুগত্য। হয় দলীয় আনুগত্য অথবা দলীয় আনুগত্যের অভিনয়, যেটাই হোক না কেন, যেভাবেই হোক, এই দুটোই হলো গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা। এটা কেবল এই আমলে না, কিন্তু আগের আমলেও তাই ছিল, তার আগে আমলেও তাই ছিল, তার আগের আমলেও তাই ছিল। এটা তো চলতে দিয়েছেন আপনারা, মানে এটা সিলসিলা। হ্যাঁ সিলসিলা, এটা তো আপনারা চলতে দিয়েছেন, আপনারা যারা আইনজীবী আছেন আপনারাই দিয়েছেন। এবং এইটা যে চলেছে এটা 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 হলো ওপেন সিক্রেট আর কি, এটা গোপন কথা কিন্তু ওপেন। এবং যারা আজকে ওখানে আন্দোলন করছেন ওনারা কিন্তু এই দাবিতেই করছেন, যে দাবির কোনো বৈধ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো গুরুত্ব নাই, কিন্তু এটাই সবচেয়ে বড় যোগ্যতা। এবং ওনারা এই যোগ্যতাটাই তুলে ধরছেন। ওনারাও বলছেন যে এই কাজে আনুগত্যের ক্ষেত্রে যারা নির্বাচিত হয়েছেন, যারা নাকি দায়িত্ব পেয়েছেন, তাদের চেয়ে আমাদের গুরুত্বটা বেশি, আমাদের ভূমিকাটা বেশি আনুগত্যের ক্ষেত্রে। কিন্তু দলীয় আনুগত্যের ক্ষেত্রে, দলের জন্য স্যাক্রিফাইস করার ক্ষেত্রে কেউ কিন্তু বলছেন না যে আমার বিচারের আমার এই যোগ্যতা, যে এই যে দায়িত্ব, দক্ষতা, দায়িত্বশীল বোধ, এই সকল ক্ষেত্রে ওনার চেয়ে আমি বেটার, তা কিন্তু কেউ বলছেন না। ওনারা বলছেন যে আমি বড় চামচা, তা আমার মতো বড় চামচা থাকতে আরেকজন লোক গুপ্ত চামচা অথবা ছোট চামচা, তাকে কেন আপনি দায়িত্ব দিলেন? তাহলে আমার কথাটা হলো কি, এই ক্ষেত্রে আপনি বলেই দেন ভাই, আপনি বলেই দেন যে এই ডিআইজি, ডিএজি আর এটা কি এএজি, এএজি, এই পদ পাওয়ার জন্য প্রথম যোগ্যতা হলো দলীয় আনুগত্য। এটা হলো 1 নম্বর, যেটা আসলে 1 নম্বর। যেমন যে অ্যাটর্নি জেনারেল, উনিও তো এই যোগ্যতাতেই পেয়েছেন। উনি কি অন্য কোনো যোগ্যতা পেয়েছেন নাকি? উনি এই যোগ্যতাতেই পেয়েছেন। এর আগের যে অ্যাটর্নি জেনারেল, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন, পেয়ে এখন মন্ত্রী ওই যোগ্যতা ব্যবহার করে মন্ত্রীও হয়ে গেছেন। হয়েছেন তো রে ভাই, এটা তো আপনি এক কোণে আপনি অস্বীকার করতে পারবেন না। এর আগের যিনি এআইজি ছিলেন অথবা অ্যাটর্নি জেনারেল ছিলেন আগের গভর্নমেন্টের আমলে, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো আনুগত্য যার যত বেশি তার তত বেশি সামনে আগানো। আমি বলতে চাচ্ছি যত লোক দেখছেন মাথায় টুপি, পাঞ্জাবি, আজানু লম্বিত, এরা সবাই নাপাক। আমি এটা বলতে চাচ্ছি, ওনারা লেবাস পরেছেন পাক পবিত্রের, আসলে ওনারা নাপাক। এখানে আমি আপনার সাথে একটু যুক্ত করি কামরুল ইসলাম সজল। যে আমি দেখলাম একটা ইয়েতে যে বেশ কিছু আইনজীবী যারা এখানে এই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, তারা তার রুমে গেছে এবং তারা ক্লেম করছে যে আমরা ত্যাগী ছিলাম, আমরা জেল খাটছি, ইত্যাদি ইত্যাদি বইলে। তখন সে বলতেছে যে এর আগের বার, দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে, সেটার সময় তারা জানতো এবং প্রত্যেকের বায়োডাটা নাকি ওপেন ধরছে এবং মতামত নিয়ে সবার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এবারের নিয়োগে সে ক্যাটাগরিক্যালি মেনশন করছে যে ব্যারিস্টার কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল আইনমন্ত্রী এবং রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল, এই 4 জন, এবং জয়নুল আবেদিন সাহেব ছিল, তার নাকি এক পর্যায়ে সে অনেকটা সরে গেছে যে কোনো কারণই হোক। এই 4 জনের ইচ্ছাই নাকি সমস্ত নিয়োগটা হয়েছে। শুধু তাই না, এটাও বলছে যে এদের চেম্বারের নাকি কোনো চেম্বারের
ক্লার্কটা বাদ দিয়ে আইনজীবী বলতে যা ছিল তারা সবাই ডিএজি বা এজ হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে প্রজ্ঞাপনের মধ্যে। মানে আপনার কথার সাথে আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। এটা আপনি এই যে ঘটনাটা, এই যারা এখানে মিছিল করতেছে, দেখেন এখানে কতগুলো ঘটনা ঘটবে। এক নম্বর হলো, যেহেতু নিয়োগটা দলীয়ভাবেই হচ্ছে, কাগজ কলমে যাই থাক না কেন হচ্ছে, তো শুধু দলীয় বিবেচনায় হয়। যারা মিছিল করছে এখন, যারা নিজেদেরকে বঞ্চিত বলছে, এদের দাবিটা তো ভ্যালিড, কিন্তু এটা গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দলীয় বিবেচনাটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে না। গুরুত্ব পাচ্ছে হলো ওই যে আমরা আর মামুরা ফর্মুলা। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ যে আপনি যে 4-5 জনের নাম বললেন, তাদের যারা গুরুত্বপূর্ণ, তাদের যারা ঘনিষ্ঠ, তারা পাচ্ছে। এখন তারা কি বিএনপিকে প্রতিনিধিত্ব করে? তারাই কি বিএনপি? আর কেউ বিএনপি না? বিএনপি কি ওই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ? তা তো না। আলটিমেটলি দেখেন, এই যে এত কিছু, এত দলীয়করণ, এই যে মিছিল, এই যে স্লোগান, এই সবগুলি আলটিমেটলি যাচ্ছে কার বিরুদ্ধে? এগুলোকে সাধারণ মানুষ দেখছে না? দেখছে। তারা কাকে ব্লেম করছে? তারা কার অযোগ্যতা হিসেবে এগুলিকে নিচ্ছে? সব কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রীর উপর। তাহলে প্রধানমন্ত্রী কেন, উনি আগে যাদের দায়িত্ব দিয়েছেন, বড় দায়িত্ব, ধরেন আইনমন্ত্রী, অথবা ধরেন অ্যাটর্নি জেনারেল, অথবা ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেটা আছে না, কি আছে আপনাদের একটা, আমি বলতে পারবো না, যারা নাকি অনেককে বাদ দিয়ে দেয়, তুমি ইলেকশন করতে পারবা না, আমরা ইলেকশন করব, ওইখানেও তো আমরা মামরা হয়েছে। তো এরা যারা আছে, যে লোক, উনি তো এদের উপর নির্ভর করেছেন। উনি তো এই যারা মিছিল করেছে এদেরকে চেনেন না, কিন্তু উনি এদের উপর নির্ভর করেছেন যে তোমরা দলীয়ভাবেই করো, কিন্তু যারা দলীয়ভাবে যাদের অবদানটা বেশি তাদেরকে করো, অথবা যারা যোগ্য তাদের। তুমি তো একটা কাজ করবা যে আমি যোগ্যদের করলাম, অথবা আমি দলীয়ভাবে যারা দলীয়ভাবে যোগ্য তাদের করলাম। তা না করে ওনাদের ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য ওনারা গুপ্ত অথবা লুকায়িত অথবা বর্ণচোরা তাদেরকে নিয়েছেন। তো ওনারা কিসের উপর গুরুত্ব দিয়েছেন? ওনারাও কিন্তু ওই যে দলীয় যে আনুগত্য, ওনারা কিন্তু সেটাকেও মানেন নাই। উনি মানছেন যে কে কে আমার প্রতি অনুগত, সে যেই হোক না কেন, আমি মানে আমি বিএনপি। আপনি বলতে চাচ্ছেন যে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তির প্রতি লয়ালিটি কতটুকু আছে, এটা একটা গুরুত্ব পেয়েছে। একটা গুরুত্ব। এতে ঝুঁকির মুখে পড়লো কে? এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার। এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার প্রধান তারেক রহমান। ওনারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য দলকে এবং দলীয় প্রধানকে পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। এইটাই হলো ওনাদের চরিত্র, এইটাই হলো এই লোকগুলির চরিত্র, এবং এই লোকগুলি আসলে সরকারকে ডুবায়।